আজকে আমাদের বাসায় এক জায়গায় দাওয়াত ছিল কিন্তু যাইতে পারি নাই। এখন থেকে আমাদের বাসায় দাওয়াত হয়ে গেছে। ওই বাগনিরা আসছে, বাগনিরা কালকে চলে যাবো, সেই জন্য আমি কালকে রাতে মেহেন্দি লাগাইছি। দেখেন কেমন লাগতেছে। আমার বাগনি মেহেন্দি দিচ্ছে আমাকে হাতে। কিন্তু দাওয়াত খাইতে যাইতে বললাম না। আমাদের বাসায় এখন আমি বানাবো এইগুলা আটা ছেনে নিছি সেদ্ধ করে, এইগুলা দিয়ে বানাবো তিল দিয়ে তিলকুলি পিঠা বানাবো এগুলা। আর এখানে আছে গরুর গোশ রান্না করলাম। গরুর গোশটা দরজা খোলাস নাই। গরুর গোশটা রান্না করছি, গরুর গোশটা খাবে হইলো। এখানে ফুলকো ফুলকো চিতি পিঠা বানানো হয়েছে। অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করতে পারি নাই। এই যে চিতি পিঠা অনেকগুলো আছে। তারপরে তিলকুলি পিঠা বানানো হবে। সাথে আছে মনে করেন আমার বাগনি আমি সবাই নকশি পিঠা বানানো হইতেছে। যে নকশি পিঠা দেখেন আমার হাতের মেহেন্দির কালার আর নকশি পিঠার কালার একই। নকশি পিঠা বানাচ্ছি, তারপরে তিলের পিঠা, তারপরে যে চিতি পিঠা ফুলকো ফুলকো। আর এখানে আছে গরুর গোশ দিয়ে মনে করেন চিতি পিঠা খাওয়া হবে। আমাদের এখানে বলে চিতি পিঠা, হন আপনারা কি বলেন সেটা আমি জানি না। আপনারা ভাইয়ারা ভালো থাকেন, দেখেন দেখতে থাকেন ভিডিওর সাথে। আমি এইগুলো আটা ছেনে নিচ্ছি। এখানে ভালো করে যদি না ছেনা হয় তাহলে কিন্তু ওই যে তিলের পিঠা হবে না। চিনি দিয়ে, তারপরে নারকেল দিয়ে, তারপরে তিল দিয়ে মিক্স কইরা এগুলা একসাথে কইরা তারপরে মনে করেন এই এমনি করে আটার ভিতরে বইরা তারপরে এটা আমরা ভাজি করব। তারপরে ওগুলো হয়েছে তিলের পিঠা আর এটি হচ্ছে গরুর গোশ। এখানে আছে নকশি পিঠা। 3 রকমের পিঠা বানানো হচ্ছে আমাদের বাসায়। সবাইকে দাওয়াত, আসেন চলে আসেন পিঠা খাওয়ার জন্য। আমরা পিঠা বানাই মাঝে মধ্যে, মাসে 2বার 3বার পিঠা বানাই। বাড়ির চাউল পিঠা খাইতে ভালো লাগে। বাগনিরা আসছে, বাগনিরা কালকে চলে যাবে, সেই জন্য আর কি। কি কি পিঠা বানানো হবে আজকে কবিতা বলো বলো। চিতি পিঠা, তারপর মিষ্টি পিঠা, তারপর তিল পিঠা, তিলকুলি পিঠা, 3 রকমের পিঠা। গোশটা আমার হয়ে গেছে। গোশের কালারটা অনেক সুন্দর হয়েছে। মাটির চুলায় সবকিছু আজকে রান্না করা হয়েছে। গ্যাসের চুলায় তো এগুলো হবে না। অনেকগুলো পিঠা মনে করেন বানানো হয়। ভিডিওটা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। ওইদিকে যাও। এত আটা কি সেনতে আজকে কাজ করতে করতে অস্থির হয়ে গেছে। কি করবো বলেন। বৃষ্টি হইতেছে আজকে, অনেক বৃষ্টি আমাদের এদিকে। বৃষ্টির দিনে পিঠা খাইতে ভালো লাগে। এই যে গোশটাও দেখাও, কত সুন্দর গোশ, গরুর গোশ এখানে রান্না হয়েছে। না এগুলা হয়েছে পিঠে। এখন এগুলা দিয়ে বানাবো হলো তিলের পিঠে। তিলের পিঠা বানানোর জন্য আটা রেডি করছি। তিলের পিঠা বানাবো। আপনারা ভিডিওটার সাথে থাকেন, দেখতে থাকেন।